সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তোমাদের সকলকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদের শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে সকাল 8টা। আজ ঘুম থেকে বেশ একটু দেরি করে উঠেছি, তারপরে আবার ঘরের সমস্ত কাজবাজ করে বাইরেটা ঝাড় দিতে একটু দেরি হয়ে গেল। আর তাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে থালা বাসনগুলোও মেজে নিচ্ছি। এই সমস্ত কাজগুলো কিন্তু আমার কাজের মাসি করে থাকে, কিন্তু আমার ঘরে যে কাজ করে না তার একটা স্বভাব আমার ভীষণই খারাপ লাগে। সেটা কি বলতো, ও আসবে না সেটা যদি আমাকে ফোন করে জানিয়ে দেয়, যতই শরীর খারাপ থাকুক ফোন করে বলে দিলে কিন্তু আমি একটু আগে আগে উঠে এই ঘরের সমস্ত কাজগুলো সারার সঙ্গে সঙ্গে একটু থালা বাসনগুলো, তারপরে বাসি যে কাজগুলো থাকে উঠানটা ঝাড় দিয়ে করে ফেলতে পারি। কিন্তু ও বলে না জানো। আর তার জন্য ওর আশায় আশায় থেকে থেকে এই যে আমার এতটা দেরি হয়ে গেছে। এখন প্রায় 10টার একটু বেশি বেজে গেছে। আর আমি না বাসি নাইটিটা চেঞ্জ করে সার্ফ জলে ভিজিয়ে দিয়ে রান্নাটাও সেরে নিয়েছি। আজ আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না। তারপরে মামামও টয়লেট করেছে, তারপর মামামের কাঁথাগুলোও ধুয়ে দিলাম। আর এখন কিন্তু ওই 10টার একটু বেশি বেজে গেছে, ওই 10:30 মতো বেজে গেছে। ছেলেও স্কুলে চলে গেছে আর বড় ডিউটিতে চলে গেছে। তারপরে যে মামামকে ঘরে বসিয়ে রেখেছি, আর এখানে মামাম খেলা করছে খেলনাগুলো নিয়ে। আর এই দেখো মামাম যেহেতু খেলা করছে, এখন আমি ঘরটাকে মুছে নেব। আর মামামকে নিয়ে না ভীষণই ভয় পাচ্ছি আমি, কেননা শুক্রবারের দিন মামার এতটা মাথায় চোট খেয়েছে, আমি না দেখে মেয়েকে দেখে মানে কান্নায় ভেঙে পড়েছিলাম। এতটা কষ্ট পেয়েছি আমি, মানে ভীষণই কষ্ট পেয়েছি, ওর মাথায় লেগেছে বড্ড। তারপরে দেখো এই যে তার জন্য এইভাবে বালিশ দিয়ে নিয়েছি, আর বারবার ওকে বলছি মাম্মাম এদিকে এসো না। আর ওই যে মাম্মাম একটু নাচ করে দেখালো তোমাদেরকে। আর যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সকলকেই কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো লাইক করতে ভুলে গেছো বা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও। আর প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। আর জানো তো বন্ধুরা, তোমাদের নামগুলো নিতে আমার বড্ড ইচ্ছা করে আমার ভিডিওতে, কিন্তু কি করব বলো, আমার ভিডিওর লেন্থ খুবই ছোট, তাই তোমাদের নামগুলো আমি নিতে পারি না, এর জন্য আমার ভীষণই খারাপ লাগে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটাকে সুন্দর করে মুছে নিলাম। আর তারপরে চলে যাব মাছ কুটে নিতে, যেহেতু হাটবারের দিন শুক্রবারের দিন মাছ এনেছিল, তাই ভাবলাম মাছটা কুটেই রাখি, রবিবারের দিন আবার ঝামেলা হবে। আর যেহেতু শনিবারের দিন একটু রান্নাবান্নার চাপটা কম থাকে, এখন এই মাছগুলো কুটে আমি স্নান করে নেব। আর তার সঙ্গে কিছু থালা বাসন আছে, সেগুলোও মেজে নেব। আর যে সকল নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। এইটুকুই বলার ছিল। আর শুভ দুপুর প্রিয় বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। আর সেটাই তোমাদের বলছিলাম, কিন্তু ভয়েসটা দিতে পারলাম না, পাশের প্রচণ্ড শব্দ আসছিল। তারপরে এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আমার ছেলের জন্য অল্প কটা ভাত বসিয়ে দিয়েছি। আর আমি না সকালে একটা রুটি খেয়েছিলাম, তার জন্য আর সকালের দিকে আমি খাইনি। এখন দুপুর 2টো বেজে গেছে। আর এই দেখো কি কি রান্নাবান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর ছেলেও চলে আসবে। তারপরে দেখো এই যে আমার ভাতটাও হয়ে গেছে, মারটা গেলে নেব। তারপরে তোমাদের দেখাচ্ছি আমি সকালে কি কি রান্না করেছিলাম। দিন না আজ আর কিছু করিনি, ডাল করেছিলাম আর নিরামিষটা করেছিলাম। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে দুপুরের। তারপরে যে বাসনগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি। আর এর মধ্যে ছেলেও চলে এসেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর মেয়েও উঠে পড়েছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। আজকে এদের দুজনকে খাওয়াতে যে একটা ব্যাপার হয়ে গেছে, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। ছেলেকে প্রথমে বলেছে আমি খাইয়ে দিতে পারবো না, ছেলে আমার রাগ করেছে, বলছে তুমি কি বোনকেই বেশি ভালোবাসো, আমাকে একটুও বাসো না। যেহেতু ওই যে বোনকে খাওয়াবো বলেছি, তার জন্য ছেলেকে বলেছি খাওয়াবো না, তুই একা খা। তখন ছেলে যখন বলেছে তুমি বোনকেই ভালোবাসো, তখন না আমার মন থেকে হলেও একটু কষ্ট পেয়েছিলাম। আমি কিন্তু দুজনকেই ভীষণ ভালোবাসি। আমি কেন, প্রত্যেকটা মা বাবাই ছেলে মেয়ে দুজনকেই ভালোবাসে, কিন্তু বাচ্চারা তো ওটা বোঝে না, ওরা বলে ফেলে। কিন্তু আমার ছেলে আমাকে ভীষণই ভালোবাসে, মাঝে মাঝে এরকম একটু বলে। আর আমার ছেলে না, প্রত্যেক বাচ্চারাই এরকম হয়তো বা বলে। আর জানো তো, দায়িত্ব জিনিসটা কিন্তু বড়ই অদ্ভুত, পালন যে করে সে কিন্তু সবসময় দোষী হয়। আমাদের সংসার জীবনেও কিন্তু এইটা চলে এসেছে, যে দেখবে সবসময় অন্যের কাজগুলো দায়িত্ব সহকারে পালন করে, সেই কিন্তু বেশি খারাপ হয়। আর এক পদের মানুষ আছে, তারা হলো মুখ মিষ্টি, শুধু কথার জালে ফাঁসাতে জানে।
আজকাল কিন্তু তাদেরই বেশিরভাগ মানুষ শ্রদ্ধা করে বা ভালো কথা বলে, ভালোবেসে তাদের ডাকে। আর যে অন্তর থেকে ভালোবাসে বা দায়িত্ব নিয়ে কাজগুলো করে তাকে কিন্তু কেউ শ্রদ্ধা ভক্তি একদমই করে না। তাই কথাগুলো বললাম, তোমরা বুঝে নিও। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা লাইক না করলে প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন এই দেখো সন্ধ্যার সময় ওর পাপা এক প্লেট বিরিয়ানি এনেছে, সেটাই দুই ভাই বোন খাচ্ছে। আর শনিবারের দিন তো জানোই আমার ছেলে নিরামিষ খেতে পারে না, তার জন্য ওর বাবা আবার এক প্লেট বিরিয়ানি এনে দিচ্ছে। আর মেয়ে আবার ছেলের দেখা দেখি খুব সুন্দর খাচ্ছে, দুই ভাই বোন পাল্লা দিয়ে খাচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।